বাংলাদেশ জামাত ইসলামী আজকের সমাবেশ আমি জামাতের সমাবেশ আমি জামাত আসছে আমি জামাত আসছে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামী ভাই 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 Sering lagi itu? Pas nih. নীলফামারী আস্তে 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 ধীরে 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 আমাকে ধরুন আমাকে ধরুন আমাকে দেখি আর আস্তে আস্তে ধীরে 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 আর ধীরে 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 আর আমি দৌড়াবো তোরা আস্তে ধীরে ধীরে
আস্তে আস্তে ধীরে ধীরে পিছনে বড় মিছিল মিছিল ব্রেক 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 দাঁড়ান দাঁড়ান আমরা দেখছি জলঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের বিশাল জনসভায় যোগ দিয়েছেন নীলফামারীর সর্বস্তরের মানুষ। এখানে জলঢাকা যে তেল পাম্প রয়েছে, তেল পাম্পের কাছেই কিন্তু জমায়েত হয়েছে প্রচুর মানুষ। নীলফামারী, সৈয়দপুর, অন্যদিকে কিশোরগঞ্জ এবং পার্শ্ববর্তী ডোমার থেকে আসা, সৈয়দপুর থেকে আসা ব্যাপক মানুষের কিন্তু উপস্থিতি দেখছি আমরা আজকের এই জলঢাকায়। জামায়াতে আমি শফিকুর রহমানের জনসভা সফল করার লক্ষ্য। আর রোমায় তো ধরে এসেছে। এক লাইন থেকে আস্তে আস্তে দেখি আস্তে 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 ভাই দেখেন পিছনে আমার পিছনে দেখেন আগাবেন না আস্তে 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 বাংলাদেশ জামাত ইসলামী লাল গোলাপ শুভেচ্ছা পঞ্চপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নীলফামারীর পক্ষ থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার লাল গোলাপ শুভেচ্ছা নীলফামারীর পক্ষ থেকে জামাতের ঘাঁটি জামশেদের মাটি
আস্তে 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 পাচ্ছে না আর শুনছেন আস্তে 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 ধীরে 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 আমি তো আসতে পারছি আস্তে আস্তে ধীরে 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 বাংলাদেশ জামাতে ইসলামী জলঢাকা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি জনাব মুখলিসুর রহমান স্যার, আজকের প্রধানমন্ত্রী অতিথিবৃন্দ এবং আমার সামনে দৌড়ি জনতা সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لا تقاتلوا في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعله وليا واجعله نصيرا من لدنك ধীরে 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 আমাদের বিপ্লব না হলে আজকে আমাদেরকেও এই কোরআনের যে মুসলিমরা আল্লাহর কাছে ফরিয়াদ করছে সেই অবস্থা আমাদের হতো। আমাকে ঠিক রাখিস আজকে আমরা এই কোরআনের দিকে লক্ষ্য করি। ওই সমস্ত জন্য যারা ফরিয়াদ করছে আমাদের রব আমাদের জনপদ থেকে বের করে নিয়ে যাও এবং আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্য প্রদান করো এবং বন্ধুদের রং যারা আমাদেরকে সাহায্য করবে। আমরা আজকে এই সরকারের কাছে আমরা একটি দাবি জানাইতে চাই। আসেন 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 জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামের সাথে একমত হয়ে অবিলম্বে জুলাই আগস্টের গণ হত্যাকারীদের বিচার করতে হবে। আর আসেন 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 আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
তাদের শীর্ষ নেতাদের যে শৃঙ্খলা হয়েছে তার পিছনে অবশ্যই জড়িত হবে এবং আমাদের আনন্দের বিচার করতে হবে। এই সমাবেশটা প্রমাণ আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ জানাই বাংলাদেশ সমাজসেবী দলের উপজেলা শাখাকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আমরা দেখছেন যে নীলফামারীর যে জলঢাকায় রয়েছে সেখানে জামায়াতের বিশাল বড় জনসভা অনুষ্ঠিত হচ্ছে। বক্তব্য রাখবেন বিকাল 5টায় ডক্টর শফিকুর রহমান। যেমনটা দেখছেন আপনাদের এখানে বিশাল বড় মিছিল কিন্তু আসছে এবং প্রচুর পরিমাণে মানুষের উপস্থিতি লক্ষ্য হচ্ছে এখানে। আমির জামাত ডক্টর শফিকুর রহমান থেকে শুরু করে বিশেষ অতিথিবৃন্দ এবং উপস্থিত মঞ্চে উপবিষ্ট বিভিন্ন দলের নেতৃবৃন্দ আমরা অনেক দাবি শুনলাম। আমরা এখান থেকে প্রধান উপদেষ্টার কাছে বলতে চাই, 1 নম্বরে হলো আমাদের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। আর দ্বিতীয় দাবি হলো ফিলিস্তিনি স্বাধীন করার জন্য যেরকম ভূমিকা রাখা দায়িত্বশীলদের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হচ্ছে, মেহরবানি করে আপনারা বসেন। দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে বসেন। দায়িত্বশীলদের সম্মান রক্ষার্থে বাংলাদেশ জামাত ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব আব্দুর রশিদ বক্তব্য রাখছেন। জননেতা জনাব আব্দুর রশিদ। মানুষ দেখতেছে, প্রচুর মানুষ দেখতেছে। পঞ্চপুকুরের পক্ষ থেকে পঞ্চপুকুরের ভাইরা আমার সাথে উপস্থিত দিনদার ইমানদার ইসলাম প্রিয় ভাইরা সকল আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদেরকে খোলা আকাশের নিচে জমিনের উপরে মুক্ত মঞ্চে কথা বলার যে পরিবেশ করে দিলেন, এজন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি। সকলে আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি যে রাসূল পৃথিবীতে এসেছিলেন সকল মতবাদকে উৎখাত করে শুধুমাত্র আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য সকল ভাইদের যারা দিনের জন্য ইসলামের জন্য জীবন দিয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শহীদ হিসেবে কবুল করেন। বিশেষ করে জুলাই আগস্টের আন্দোলনে বাংলাদেশের অসংখ্য আন্দোলনে জীবন দিয়ে মুক্ত করলে নতুন স্বাধীন বাংলাদেশ হিসাবে যে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিলেন, এই জন্য আমরা সেই সকল ভাইদের জন্য দোয়া করি যারা জীবন দিয়েছে, যাদের রক্তের
অর্থবতী মানুষের আশা আকাঙ্ক্ষার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, মানুষ প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে নাই। তাই এখন বাংলাদেশের মানুষের একটাই স্লোগান, সব দল দেখা শেষ, বাংলাদেশ জামাতে ইসলামের বাংলাদেশ কথা ঠিক কিনা? ভাই ভাই আমার ধরেন না ভাই, ভিডিও করে করেন নাকি আমার বক্তব্য রাখছেন জননেতা সরফুদ্দিন আহমেদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পঞ্চমুখের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, পঞ্চমুখের পক্ষ থেকে গোলাপ শুভেচ্ছা, গোলাপ শুভেচ্ছা, নেতৃবৃন্দ গোলাপ শুভেচ্ছা, জনশিবিরের ঘাট আমার যে বক্তব্য অনেক হয়েছে, এখন আমাদের কর্তব্য হবে না, এখন আমাদেরকে কি করতে হবে? কর্তব্য করতে হবে। কর্তব্য অনেক হয়েছে, আমি বক্তব্য শুনব। কথাটা বলা হয়েছে, আপনারা বলছেন যখন তুমি দেখবে আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য এবং ফতহা এবং বিজয় এসে যাবে, তখন দেখবে যখন দিনের মধ্যে দলে দলে লোক প্রবেশ করছে। সম্মানিত উপস্থিতি, এখানে এই আয়াতের কারণে দুই কথা বলা হয়েছে, এটা হচ্ছে এবং ফতহা। আল্লাহ আত্মত্যাগ জনসাধারণের আত্মত্যাগ, শহীদদের বদলে আমরা যে স্বাধীনতা শক্তি পেয়েছি, এই স্বাধীনতা শক্তি থেকে জিনিসটা পেয়েছি, এটা হচ্ছে আল্লাহর সাহায্য, নফর। কিন্তু এই বিজয়ের জন্য আমাদেরকে কাজ করতে হবে, ঘরে বসে থাকলে হবে না। যদি আমরা ঘরে বসে আত্মতৃপ্তিতে ভুগি, তাহলে এই বিজয় কিন্তু আমাদের পানি ফেলে তুলে দেবে। কারণ দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা কিন্তু বসে নেই, তারা অভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আপনাদেরকে সবসময় থাকতে হবে যে এই সাহায্য দিলে আমরা বিজয়ে রূপান্তরিত করতে পারি। আপনারা তাকে বিজয় করবেন কিনা? সবাই আজ থেকে বিজয়ের জন্য কাজ করবেন কিনা? আমরা কোনো মৌসুমী কর্মী নই যে ভোট আসলে আমরা কাজ করব। আপনাদের কাজ আজ থেকে ঘরে ঘরে শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা শুধু কেন্দ্রীয় জনতা ইসলামী মঞ্চে আসন গ্রহণ করেছেন আজকের এই বিশাল জনসভার সংগ্রামী বিশেষ অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য দলনেতা অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। আসন গ্রহণ করেছেন অঞ্চল টিমের অন্যতম সদস্য নীলফামারী জেলার সাবেক আমির দলনেতা জনাব আব্দুর রশিদ। মঞ্চে আসন গ্রহণ করেছেন জেলা জামাতের সংগ্রামী সেক্রেটারি মাওলানা আন্দাজুল ইসলাম। আমরা তাদেরকে জনসভার পক্ষ থেকে, দলনেতা জামাতের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী দলনেতাবাসী এ পর্যায়ে বক্তব্য রাখবেন